ফজর আসে, জোহর আসে, আসর আসে, মাগরিব আসে, এশা আসে, আমার মাঝে কোনো পরিবর্তন নাই। আমি ফজর পড়লাম না, জোহরও পড়লাম না, আসরও পড়লাম না, মাগরিব এশাও পড়লাম না। আমাকে মুয়াজ্জিন ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ। আমি ভুরুক্ষেপ করলাম না, সালাতের দিকে আসো। আমাকে ডাক দিলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে সালাত ভালো। আমি সেই দিকেও ভুরুক্ষেপ করলাম না। ফজর আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। জোহরের সময় আমাকে ডাক দেওয়া হলো, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। রব্বানা, আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সফলতা দান করো। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের উত্তম কল্যাণ দান করো। ওখিনা, আমাদেরকে বাঁচাও, আযাবান নার, জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। এই দোয়া আমি করলাম, আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। প্রতিটি দিন যদি আমি কল্যাণ চাই, আমি ব্যক্তিগতভাবে শুধু দুনিয়ার কল্যাণটাই চাই। কিভাবে আমার গাড়ি হবে, কিভাবে বাড়ি হবে, কিভাবে এক ছাগল থেকে একটা ছাগলের পাল হবে, কিভাবে একটা গরু থেকে গোয়াল ঘর ভরে যাবে, এই টেনশন, এই চিন্তায় আমি দিনরাত করছি। কিন্তু আখিরাতে কিভাবে আমার একটু ভালাই হবে, এই চিন্তা আমার মাঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 200 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? অর্থাৎ যে আতিনা ফিদ দুনিয়া বললাম, এর আগের আয়াতে আল্লাহ বলেছেন যে দুনিয়া চায়, আল্লাহ শুধু তাকে দুনিয়ায় দান করেন। আমরা কি শুধু দুনিয়া চাই না, দুনিয়া আখিরাত সবই চাই? কেউ যদি আখিরাত চায়, আল্লাহ তাকে দুনিয়াও দান করেন। সুবহানাল্লাহ বলেন। আর কেউ যদি শুধুমাত্র দুনিয়া চায়, আল্লাহ তাকে দুনিয়ায় দান করেন, দুনিয়ার পেরেশানি দিয়ে তাকে ভরিয়ে রাখেন। তো আল্লাহ তাআলা দুনিয়ার এই জীবনে আপনার আমার উপরে সময়গুলোকে, দিনগুলোকে পালাক্রমে আনতে থাকে। তিনি দেখেন ইমানদারদেরকে যে কিভাবে ইমানদাররা এই সময়টা কাজে লাগায়, অতিবাহিত করেন। 3 নম্বর সূরার 140 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। যাওয়ার পর তিনি দেখলেন তারা নববর্ষের শুরুতে একটা আনন্দ অনুষ্ঠান করে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে নববর্ষ পালন করা হয়। আবার 31st নাইট আছে না নাই? আতশবাজি, বিভিন্ন আলোকসজ্জা, ফানুস উড়ানো, অনেক কিছু করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এগুলো কি করো? তারা বললেন যে আমরা নববর্ষ এবং বছরের শেষ দিন এইভাবে খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেই, পালন করি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এর চাইতে 2টি উত্তম দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। একটি হলো ঈদুল ফিতর, আর একটি হলো ঈদুল আজহা। আবু দাউদ হাদিস নাম্বার 1136, হাদিসটি সহিহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববর্ষের আনন্দ ফুর্তিকে তিনি অ্যালাউ করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 31st নাইট, বছরের শেষ রাতের আনন্দ ফুর্তিকে তিনি অ্যালাউ করলেন না। তিনি অ্যালাউ করলেন 2টো দিনকে, যেই 2টি দিন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকি। একজন মুমিনের প্রতিটি জীবন হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য। অর্থাৎ আপনি আনন্দ ফুর্তি করবেন, তাও আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। এজন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য,
কাউকে ঘৃণাও করে আল্লাহর জন্য, কাউকে কিছু দান করে আল্লাহর জন্য, কাউকে কিছু দান করা থেকে বিরত থাকে আল্লাহর জন্য, সেই তার ইমানকে মজবুত করে নিল, অর্থাৎ সেই হলো প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। আর আমরা ভালোবাসি কিসের জন্য? বর্তমান বাস্তবতা হচ্ছে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার দল করেন তাই। আপনি চোর হন, বাটপার হন, আপনি ধোঁকাবাজ হন, প্রতারক হন, যেই হন না কেন, আপনি আমার পছন্দের লোক, কারণ আপনি আমার দলের লোক। ঠিক কিনা বলেন? আপনাকে আমি ঘৃণা করি কেন? কারণ আপনি আমার দল না, আপনি আমার দল করেন না। তাহলে রাসূলুল্লাহ কি করতে বললেন আর আমরা কি করছি? রাসূলুল্লাহ বললেন আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কার জন্য? কার জন্য? আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাউকে ভালোবাসে সে যেন তাকে জানিয়ে দেয় যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, কোনো দলের জন্য না। আপনাকে ভালোবাসলে আমি তানজিলা গুরুর থেকে একটা বাড়ি পাবো এই জন্য না। আপনাকে ভালোবাসলে আপনার বাড়িতে আমি দাওয়াত পাবো এই জন্য না। আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, মায়া মহব্বত করি একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। পারা যাবে না ইনশাল্লাহ? আপনার দল একজন করুক আর না করুক, লোকটা ভালো, ইমানদার। আর ভালোবাসতে হবে কাকে? ইমানদারদেরকেই ভালোবাসতে হবে।